إن الحمد لله والصلاة والسلام على نبي من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اهدنا الصراط المستقيم. وقال النبي صلى الله عليه وسلم التاجر الأمين يحشرون يوم القيامة مع الصديقين والنبيين والشهداء أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله আজকে এই আসরের নামাজ আদায়ের পর বিকালবেলা রব্বুল আলামিন বড় মেহেরবানি করে আমাদেরকে একটা ব্যবসা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের একটা প্রোডাক্ট গাড়ি, এখানে সেবামূলক একটা প্রতিষ্ঠান, এইখানের বরকতের জন্য, বালা মুসিবত থেকে হেফাজতের জন্য, সব ধরনের কল্যাণ আমরা চাই এবং অকল্যাণ থেকে মুক্তি চাই, বিপদ আপদ থেকে মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়ার একটা মাহফিল, একটা মজলিসের মধ্যে কবুল করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুসলিম ভাইয়ের আমার, ব্যবসা হালাল। আল্লাহর হাবিব বলেন সব ব্যবসায়ীরা ফাসেক, সকল ব্যবসায়ীরা বিপদগামী, সকল ব্যবসায়ীরা বিপদগামী। তবে যারা সততার সাথে ব্যবসা করে, যারা স্বচ্ছতার সাথে ব্যবসা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের ময়দানে তাদেরকে উঠাইবেন নবী, শহীদ এবং আল্লাহর ওলি যারা, তাদের সাথে তাদের হাসর হবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ইনকামটা বেশি ভালো, উত্তম? বিভিন্নভাবে মানুষ ইনকাম করে, চাকুরির মাধ্যমে টাকা নিয়ে আসে, জোন বিক্রি করে, শ্রম বিক্রি করে টাকা নিয়ে আসে, কমিশনের মাধ্যমে টাকা ইনকাম করে, বিভিন্নভাবে টাকা ইনকাম হয়। ঘরে বসে থাকি কিন্তু আমার কমিশন আমার মোবাইলে আসে, আমি বের করি, কোনো কষ্ট করা লাগে না। আবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘাম ঝরায় জোন বিক্রি করি, আমার সময়কে বিক্রি করে আমি শ্রম বিক্রি করে টাকা উপার্জন করি। আবার চাকুরির মাধ্যমে বেতন এনে আমি উপার্জন করি। তো কোনটা উত্তম? আমার আব্বা, আমার পৈতৃক সম্পত্তি আমার আছে, সেটা বেচা কেনা করে খাই, আব্বার হোটেলে আমি খাই, মায়ের আব্বার কাছে আমি খাই, আমার ইনকাম নাই। তো কোনটা উত্তম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট করে উত্তর দিয়ে বলে দিলেন, শোনো, কোন মানুষ নিজ হাতে যে পয়সাটা উপার্জন করে, এটা হলো সব থেকে দামি এবং হালাল। নিজ হাতে পরিশ্রমের মাধ্যমে যে পয়সাটা উপার্জিত হয়, এটা হলো সব থেকে উত্তম এবং হালাল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আম্মাজান খাদিজার ধন সম্পদ নিয়ে অন্য দেশে সিরিয়া যাইতেন ব্যবসা করতে। সেই ব্যবসা করে ওখান থেকে খাদিজাকে আবার ব্যবসার মালামাল বুঝিয়ে দিতেন, নিজের বেতন নিয়ে নিতেন। রসুল বকরি চড়াইয়া তার বেতন নিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন বিক্রি করেছেন, শ্রমিক হয়েছেন, ব্যবসায়িক পার্টনার হয়েছেন, ব্যবসা করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ব্যবসা বাণিজ্য করে উম্মতকে দেখায় দিয়েছেন, দেখেন যে বসে থাকা, বসে বসে ইনকাম করা নয়, শ্রম বিক্রি করা। হন আপনি যত বড় সম্মানের হন না কেন, যত বড় মর্যাদাসীন আপনি হন না কেন, আপনি নিজ হাতে উপার্জন করবেন, এমন একটা রাস্তা আপনি বের করে নেবেন। এটা আপনার জীবনের জন্য ইবাদত। নামাজ পড়া যেমন ইবাদত, রোজা রাখা যেমন ইবাদত, দাড়ি রাখা যেমন ইবাদত, পাঞ্জাবি পরা যেমন ইবাদত, হজ করা যেমন ইবাদত, দান করা যেমন ইবাদত, তেমনি ভাবে হালাল ভাবে উপার্জন করা এটাও ইবাদত। হালাল ভাবে উপার্জন করা। আমি টাকা ইনকাম করার জন্য সকালবেলা ঘর থেকে বের হয়েছি, আর এই গাড়ির পিছনে সন্ধ্যা পর্যন্ত গাড়ির মেহনতের মধ্যে আসি, গাড়ির কাজের মধ্যে আসি। এই যে যতক্ষণ গাড়ির কাজের ভিতরে আমি আছি টাকার জন্য,
হালাল পয়সা ইনকামের জন্য এই পুরা সময়টা আপনি ড্রাইভিং করতেছেন, আপনার আমল নামায় ইবাদত লেখা হইতেছে, আপনি কন্ট্রাক্টরি করতেছেন, সুপারভাইজারের দায়িত্ব পালন করতেছেন, আপনি একজন যাত্রী সিট দিচ্ছেন বসাইয়া, এখানে আপনি বসেন, আপনি এখানে বসেন, এই যে বসায় দিতেছেন, যে কথা বলতেছেন, যে পরিশ্রম করতেছেন, যে ঘাম ঝরাচ্ছেন, যে মেহনত করতেছেন, আপনার আমল নামায় পুরাটা ইবাদত এবং নেকি হিসাবে লেখা হইতেছে। একজন হেল্পার ভাই রাস্তার গাড়ির মুখে দাঁড়ায়া বলতেছে, ভাই সরে যান, এই গাড়ি সাইড দেন, আমরা যাচ্ছি, এই যে কষ্ট করতেছে, সময় দিচ্ছে, মেহনত করতেছে, এই পুরাটা তার আমল নামায় ইবাদত হিসেবে লেখা হচ্ছে। আরে ভাই একটা জিনিস মাথায় রাখবেন, আসরের নামাজ যারা পড়েছেন এখানে 4 রাকাত নামাজ পড়ে আসার পর কোনো মানুষ বাহিরে এসে বলতে পারবে যে আমি 4 রাকাত নামাজ পড়েছি, আমার এই 4 রাকাত নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গেছে, এমন গ্যারান্টি দিয়ে কোনো নামাজি বলতে পারবেন না। কিন্তু একটা জিনিস গ্যারান্টি দিয়ে বলতে পারবেন, সকালবেলা এই গাড়িতে হেল্পারি করেছেন, ড্রাইভারি করেছেন, সন্ধ্যার সময় যে 500 টাকা আপনার হাতে ধরায় দিয়েছে, 400 টাকা ধরায় দিয়েছে, 600 1000 টাকা আপনার মজুরি বেতন দিয়েছে, ওই টাকাটা 100% হালাল আপনার আমলনামায় চলে এসেছে। এটা গ্যারান্টি দিয়ে বলা যাবে রবের কাছে হালাল ইনকাম এই 600 টাকা আজকে জমা হয়ে গেল। এই জন্য এই গাড়িতে যারা কর্ম করবেন, যারা মালিক পক্ষ আছেন, কর্তৃপক্ষ আছেন, যারা কর্মচারী আছেন, এই গাড়িতে শ্রমিক আছেন, আপনাদের সকলের এই হাতের ইনকাম রব্বুল আলামিনের রাসূল আল্লাহর হাবিব এটা পছন্দ করেছেন, আল্লাহর হাবিব এটা উত্তম বলেছেন। এই জন্য আপনারা যারা শ্রমিক আছেন, শ্রমিকদের সম্পর্কে লম্বা আলোচনা আছে, ইতিহাসের মধ্যে নয়, হাদিসের মধ্যে শ্রমিক সম্পর্কে আলোচনা, শ্রমিকদের দাম কত, মর্যাদা কত, এটা পরে এক সময় বলা যাবে। আজকে যে প্রতিষ্ঠানে আমরা বসছি, এটা হলো একটা টাকা রোজগার করার, এখান থেকে টাকা রোজগার করলে আমার বিবি বাঁচবে, আমার সন্তান বাঁচবে, আমার মা, আমার বাবা, আমার ভাই ব্রাদার, আত্মীয় পঙ্গু অসুস্থ, আমার বাড়িতে যা এরকম অনেক আছে অসহায়, যারা ইনকাম করতে পারে না, অনেক পরিবারে এরকম ছেলে আছে, মেয়ে আছে, মা আছে, পড়ে রয়েছে অসহায় হয়ে, তারা ইনকাম করতে পারে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমার এই পয়সা দিয়ে তাদের জীবনটা চালায়, সংসারটা চালায়, এই সব কিছু চলতেছে, আমার মা বাবার জীবন নির্ভর করতেছে, ঔষধ কিনতেছে আমার এই টাকা দিয়া। এই জন্য আপনারা এই পথে সৎভাবে কারো ক্ষতি করার মানসিকতা রাখবেন না, যে আমি এখান থেকে হালালভাবে আয় করার জন্য আসছি, মানুষের সেবা দিব, মানুষের উপকার করব, কোনো মানুষের ক্ষতি করব না। এই মানসিকতার মাধ্যমে যে পয়সাটা আপনারা ইনকাম করবেন, এই পয়সা পুরাটাই আপনার ইবাদত হিসেবে লেখা হবে। আর এই পয়সাটা দিয়ে যদি একটা সিঙ্গাড়া কিনে আপনার বিবিকে দেন, আপনি আপনার বিবিকে 1 পোয়া ঝাল কিনে বিবিকে দেন, আপনার সংসারে যা প্রয়োজন, আপনার বিবির একটা স্যান্ডেল প্রয়োজন, প্লাস্টিকের 100 টাকা একটা স্যান্ডেল কিনে দিবেন, এই পয়সা দিয়ে এই স্যান্ডেল যে কিনে দিলেন, এই স্যান্ডেলটা যদি অন্য একজনকে, ইমাম সাহেবকে কিনে হাদিয়া দিতেন, যে পরিমাণ সব হতো আপনার বিবিকে দেওয়ায়, ওই পরিমাণ দানের সব আপনার আমলনামায় আল্লাহ তাআলা দান করে দিবেন। আপনি এই ইনকামের পয়সা দিয়ে আপনার সন্তানের জন্য একটা কাপড় কিনবেন, আপনার সন্তানের একটা স্যান্ডেল কিনে দিবেন, আপনার সন্তানের একটা টুপি কিনে দিবেন, আপনার সন্তানের একটা বই কিনে দিবেন, আপনার সন্তানের একটা কলম কিনে দিবেন। আপনি অন্য বাহিরের একটা লোককে দিলে যে দানের সব পাইতেন, আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার বিবিকে, আপনার মাকে, ওইটা দেওয়ার কারণে ওই দানের সব সম পরিমাণ সব আপনি পেয়ে যাবেন। এই জন্য আপনারা সৎভাবে কাজ করবেন, ইনকাম করবেন, আর কারোর ক্ষতি করার চেষ্টা করবেন না। হালালভাবে যে পয়সাটা আসে ওই পয়সাটা হালাল পথে খরচ করার চেষ্টা করবেন। আল্লাহ পাক আপনাদের প্রতিষ্ঠিত করবেন, আপনারা জাতির শ্রেষ্ঠ, আপনারা শ্রেষ্ঠ ইবাদতকারী হয়ে যাবেন। আল্লাহ তাআলা এই ওসিলায় আল্লাহ মেহেরবানি করে আপনাদের সবাইকে জান্নাত দান করে দিবেন, আমিন। এই জন্য আমরা আজকে যে দোয়ায় আসছি, এখানে দোয়ার উদ্দেশ্য হলো এই, নিজেকে সৎ করতে হবে। 1 নম্বর, নিজেকে সৎ করতে হবে, নিজেকে সৎভাবে চালাইতে হবে। এই চালানোর মাধ্যমে আমাদের আয় রোজগার যা হবে আল্লাহ পাক তার মধ্যে বরকত দান করবে। এই জন্য 1 নম্বর কথা হলো নিজেরা ভালো হয়ে চলার চেষ্টা করা, মানুষের ক্ষতি না করে উপকার করার মানসিকতা রাখা। আমাকে কেউ যদি ক্ষতি করে তার প্রতিদান আল্লাহ আমাকে দিবেন, কিন্তু আমি কারোর ক্ষতির প্রতিদান ক্ষতি করব না। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করবেন, আমিন। আর এই প্রতিষ্ঠানটা আল্লাহ তাআলা নতুন গ্যারেজ থেকে এনে নামানো হচ্ছে, সেই জন্য দোয়া। তো এই প্রতিষ্ঠান, এই গাড়িটা যেন জনসেবামূলক, মানুষের সেবার জন্য যথাযথভাবে সুন্দরভাবে সেবা দিতে পারে। রোডের উপরে, রাস্তার উপরে, এটা হাওয়ার উপরে নিয়ে, জীবনকে নিয়ে চালাইতে হয়, হাওয়ার উপরে, বাতাসের উপরে। এইখানে যদি কেউ মৃত্যুবরণও করে, শহীদি মর্তবা আল্লাহ তাআলা তাকে দান করে দিবেন। সেই জন্য আপনারা সৎভাবে চলবেন, যারা এই গাড়িতে কাজ করবেন। আর
এই গাড়িতে সব ধরনের যাত্রীরা যেন নিরাপদ থাকে। আল্লাহ পাক ভালো ভালো যাত্রী, আল্লাহওয়ালা যাত্রীর জন্য এখানে দিয়ে দেন, আর তাদের বদৌলতে এর ইনকাম আয় সোর্স যেন ভালো হয়। ড্রাইভার বাসে, সুপারভাইজার বাসে, হেল্পার বাসে, মালিক পক্ষ যেন বাঁচতে পারে, সংসার চালাইতে পারে, এমন রিজিকের বরকত আল্লাহ ব্যবসা এই প্রতিষ্ঠানে যেন দান করেন। সবাই বলেন আমিন। আমিন। সব ধরনের বালা মুসিবত থেকে, রোডের বিপদ আপদ থেকে, আল্লাহ যেন, অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তাআলা যেন হেফাজত করে। সবাই এবার দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সূরা ফাতিহা সকলে একবার পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরাতুল ইখলাস সবাই তিনবার পাঠ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ড্রাইভার বা মালিক কর্তৃপক্ষ কি আছেন এখানে? জি, ড্রাইভার আছে। ড্রাইভার সাহেব সামনে আসেন। কি নাম ভাইয়ের? লাবলু, মোহাম্মদ লাবলু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया, कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे दिल में, या रब मेरा दिल में ऐसा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना। आय मालिक मागरिবের আগে সন্ধ্যার সময় দোয়া কবুল হওয়ার সময় আয় মালিক তোমার এক বান্দা লাবলু ভাই ড্রাইভার এই প্রতিষ্ঠানের উপরে আমরা বসে আমরা এতক্ষণ দিনের কিছু কথা শুনলাম। আয় মালিক জনসেবামূলক এই প্রতিষ্ঠানটা আয় রব্বুল আলামিন হাওয়ার রাস্তার উপরে চলে, জনগণের সেবা দেয়, জাতির সেবা দেয়, মানুষের সেবায়। আয় আল্লাহ এই প্রতিষ্ঠান থেকে ইনকাম যা হয় উপার্জিত পয়সা দিয়ে অনেকগুলি পরিবার চলে, অনেকগুলি মহিলা চলে, অনেকগুলি মহিলা চলে। আয় মালিক আয় আল্লাহ অনেক পুরুষ চলে, অনেক সাদা দাড়িওয়ালারা বৃদ্ধ মা বাবার রোজগার এই গাড়ির মাধ্যমে আসে। আল্লাহ এই প্রতিষ্ঠানকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় রব্বুল আলামিন এর কোনো বালা মুসিবত যদি থাকে মেহেরবানি করে সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করে দাও। আয় আল্লাহ এই গাড়ির উপরে যারা থাকে রব্বুল আলামিন আয় আল্লাহ কর্মচারী স্টাফের ভাইয়েরা ছাড়া আয় আল্লাহ যাত্রী ভাইয়েরা
রব্বুল আলামিন যারা এখানে চলাফেরা করবে সবার জানের নিরাপত্তা দিয়ে দিও আল্লাহ। আয় আল্লাহ এখানকার ইনকামের মধ্যে বরকত দান করে দিও। আয় রব্বুল আলামিন এখানকার পয়সা দ্বীনের কাজে যায়, মসজিদে যায়, মাদ্রাসায় যায়, এতিম অসহায় দুস্থ মহিলা অবলা নারীদের পিছনে খরচ হয়। আয় আল্লাহ মেহেরবানি করে এর রোজগারের মধ্যে তুমি বরকত দান করে দাও। আয় রব্বুল আলামিন যে সকল ভাইরা আমরা হাত উঠাইছি আমরা প্রত্যেকেই শ্রমিক। আয় আল্লাহ অনেকেই এখানে আসি শ্রমিক ভাই, বিভিন্ন গাড়িতে প্রতিষ্ঠানে কাজ করি, রোডের উপরে থাকি। আয় রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের জীবনের নিরাপত্তা দিয়ে আমাদের আয়ের মধ্যে বরকত আর কল্যাণ দান করে দাও। আয় আল্লাহ সবার দিলের আশা পূরণ করে দাও রব্বুল আলামিন। এই এলাকায় যতগুলি গাড়ি আছে, যতগুলো ড্রাইভার আছে, শ্রমিক ভাই আছে, স্টাফ আছে, আয় আল্লাহ আমাদের এই অঞ্চলের আয় রব্বুল আলামিন আমার এলাকার সব শ্রমিক ভাইদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সবার দিল মন ভালো করে দাও, সব গাড়ির মধ্যে বরকত আর কল্যাণ দিয়ে দাও, সব গাড়িগুলিকে অ্যাক্সিডেন্ট এবং বিপদ থেকে তুমি হেফাজত করে দাও রব্বুল আলামিন। যেভাবে চললে তুমি রাজি আর খুশি থাকো এমন ভাবে চলার তৌফিক আমাদের সবাইকে দান করে দাও। আমিন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।